জামাত তার কি থেকে দায় মুক্তি পাবে? আমার ইতিহাসের পাতায় পাতায় সাক্ষ্য দিয়ে সমস্ত জিনিস আর্কাইভ করা আছে যে এই দল এবং এই দলের নেতৃত্বে এই দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। তারা পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল, তারা এখানে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত ছিল, এইগুলোর তো প্রমাণ আছে। ফলে এইটা আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, তাদের মিত্র, তারাও যদি আজকে মনে করে যে আমরা কালকে জামাত ইসলামীকে দায় মুক্তি দেবো, এটাকে কিসের দায় মুক্তি দেবে? তারা, তাদের কাছে কি অধিকার আছে এবং তারা কোন প্রক্রিয়াতে দায় মুক্তি দেবে? ইতিহাসের পাতাগুলো কি সব মুছে ফেলবে? এটা কি সম্ভব? ফলে এটা অন্তর্বর্তী সরকারের কোনো প্রশাসনিক উদ্যোগের মাধ্যমেই, ইনফ্যাক্ট কোনো সরকারেরই কোনো উদ্যোগের মাধ্যমেই জামাতে ইসলামীর তার অপরাধ থেকে দায় মুক্তি দেওয়া সম্ভব না। কারণ তার অপরাধটা ইতিহাসের পাতায় পাতায় প্রথিত রয়েছে, আমাদের জাতীয় ইতিহাসের মধ্যে রয়েছে। হ্যাঁ, তার যে সমস্ত ফৌজদারি অপরাধ আছে, সেই ফৌজদারি অপরাধগুলো থেকে সেটাও প্রশাসনিক উপায়ে দায় মুক্তি দেওয়া সম্ভব না, সেটাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এবং তারপরে তার যদি কোনো রকমের সর্বোচ্চ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করার মধ্যে যদি তার কোনো দায় মুক্তি ঘটে, সেটা ঘটতে পারে, সেটা খুবই অস্বাভাবিক হবে, কিন্তু সেটা একটা প্রক্রিয়া আছে। ফলে এখানে অন্তর্বর্তী সরকার কোনো প্রশাসনিক নির্দেশ দিয়ে জামাত ইসলামী কালকে থেকে পবিত্র হয়ে গেল, এইরকম কোনো ঘোষণা দেওয়া সম্ভব না। এই ঘোষণার কোনো অর্থ নেই, এবং এই ঘোষণা যদি কেউ দিয়েও থাকে, তার রাজনৈতিক, প্রশাসনিক এবং আইনগত কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশের সমাজে, রাষ্ট্রে, মানুষের কাছে তৈরি হবে না।